ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা, আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জয়া ঘণ্টেশ্বরী। হিয়ারিং নোটিশ পাওয়ার পর ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ যেতে পারে, এই আশঙ্কায় আত্মহত্যার চেষ্টা করেছেন জয়া ঘণ্টেশ্বরী। তিনি গোঘাট 2 নম্বর ব্লকের বদনগঞ্জ ফুলুই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম গণেশ ঘণ্টেশ্বরী। ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় জয়াকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কালকে আমরা গিয়েছিলাম কামারপুকুর পঞ্চায়েতকে যাওয়ার পর প্রথমে আমরা দেখা করেছিলাম মেম্বারের সাথে দেখা করার পর তিনি আমাদেরকে নিয়ে গিয়েছিল ওখানকার প্রধানের কাছে। প্রধানকে সব বলার পর প্রধান বললো এরকম করে স্থানীয় সার্টিফিকেট দেওয়া যাবে না। দিয়ে তারপরে মা একটু আতঙ্কিত হয়েছিল। আমি বললাম, দিয়ে ভয়ের কিছু নাই, আরও অনেক ব্যবস্থা আছে, ব্যবস্থা করা যাবে, তোমার ভয়ের কিছু কারণ নাই। এসে ভাত খেয়েছি দুজনে। আমি দিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে ডাক্তারখানা গেছি। ডাক্তারখানা থেকে এসেছি, ওষুধ আনতে যাওয়ার কথা ছিল, ওষুধ আনতেও গেইনু। দিয়ে তারপরে এসে দেখছি মা এরকম কাণ্ড ঘটিয়েছে। কেন উনি আত্মহত্যার চেষ্টা করলেন, কেন, কারণ কি? আমার মনে হয় এসআরআই আতঙ্কের জন্যই আত্মহত্যার চেষ্টা করেছে। মানে ওনার কি এসআইআর নাম ছিল না? না, নাম থাকেনি। ভোটার তালিকা সংক্রান্ত নোটিশ ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হচ্ছে, এই ঘটনা তা আবারও সামনে এনে দিল বলে মত স্থানীয়দের। যিনি বিষ খেয়েছেন ওনার বাবার বাড়ি ছিল জয়পুরে। জয়পুরে ওর বাবা তো বাড়িতে কোনো কারণে কামারপুকুরে ঘর ভাড়া থাকতেন। ওর বাবা কি একটা চাকরি করতেন। ও তখন বাচ্চা, ওর বাবা মারা যায়, মাও বেশ একদিন পরেই মারা যায়। এবারে কোনো কাগজপত্র মা বাবার পাওয়া যায়নি। এসআইআর যে হচ্ছে, ওনাকে বিডিও অফিসে নাকি ডাক করেছে, আমাকে বলেছিল পরশুদিন। আর কাল পঞ্চায়েতে এসেছিল, গতকাল কামারপুকুর পঞ্চায়েতে ছেলেকে নিয়ে এসেছিল। পঞ্চায়েতে প্রধান বলেছে এইভাবে কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া যাবে না। কামারপুকুর থেকে কালকে গিয়ে ছেলের সাথে এসেছিল। ছেলে কামারপুকুর থেকে গিয়ে ওর বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল। সেই সময় কেউ বাড়িতে থাকে না, ও সেই সময় বিষ খেয়ে নেয়। ওই এসআইআরে ওই ফর্ম ও ডেকেছে বিডিও অফিসে, ওর কোনো কাগজপত্র নেই। ও একটা চিন্তায় আছে যে হয়তো আমাকে তাড়িয়ে দেবে না কি, এই কারণবশতই হয়তো খেয়েছে। এটা আমাদের সন্দেহ হচ্ছে। জয়া ঘণ্টেশ্বরী উনি আমাদের গোঘাট 2 নম্বর ব্লকের বদনগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতেরই একজন স্থায়ী বাসিন্দা ছিলেন। বিবাহ সূত্রে উনি ওখানেই বসবাস করতেন দীর্ঘদিন। ওনার বাবা রাজ্য পুলিশে কাজ করতেন, কিন্তু 2002 সালের আগে ওনার বাবা মারা যায় এবং উনি নাবালিকা ছিলেন। সাথে সাথে উনি মামা বাড়িতে মানুষ। ওনার যখন এই 2025-এ এসআইআরের ফর্ম দেওয়া হয়, উনি ম্যাপিং করার জন্য ওনার মামার নাম দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই ওনার নামটা অ্যাকসেপ্ট হয়নি, ওনাকে হিয়ারিংয়ে চিঠি পাঠিয়েছে। আজ প্রায় 4-5 দিন উনি খুব মুষড়ে পড়েছিলেন। সেভাবেই উনি বাড়িতে ছিলেন এবং চেষ্টা করছেন। সবাই মিলে আমরা আশ্বস্ত করেছিলাম তাকে যে আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা আছি। যেহেতু আপনি এখানকার আপনার বাবা যেহেতু এই পশ্চিমবঙ্গেতেই পুলিশের চাকরি করেছে, নিশ্চিত আপনি পাবেন, এখানকার ভোটাধিকার আপনার রয়ে যাবে। হয়তো আতঙ্কিত হয়েছিল এবং সেই আতঙ্ক সূত্রেতেই যখন হিয়ারিংয়ে কাগজটা উনি হাতে পায়, তারপর থেকে মুছে পড়তেন এবং কালকে তাই সুসাইড অ্যাটেন্ড করতে তিনি গেছেন। নোটিশের কাগজ উনি গত পরশুদিন পেয়ে গেছেন। তারপরেই এই ঘটনা। জয়া ঘণ্টেশ্বরী বলে একজন গোঘাট 2 নম্বর ব্লকের একজন বাসিন্দা, বৈধ ভোটার। তিনি এসআইআর আতঙ্কে আজকে তিনি সুইসাইড অ্যাটেম্প করেছেন। এসআইআরের শুরুতেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন যে এসআইআর হচ্ছে সাইলেন্টলি ইনভিজিবল র্যাগিং, যেটা আজকে সাধারণ ভোটারদেরকে করতে হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখুন, আগে সাধারণ ভোটাররা তারা ডিসিশন নিত গভর্নমেন্ট কারা করবে। আজকে গভর্নমেন্টে বসে, কেন্দ্র সরকারের চেয়ারে বসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা ঠিক করছেন ভোটাধিকার কারা পাবে। এই যে দ্বিচারিতা, আমাদের প্রতিবাদ এর বিরুদ্ধে। খুঁজে তৃণমূলের বৈধ ভোটারদেরকে এই শুভেন্দু বাবুরা ইসিআইকে, ইলেকশন কমিশনকে ব্যবহার করে নোটিফিকেশান করছেন, তাদের হিয়ারিং করছেন, তাদেরকে চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপির এবং তৃণমূলের যে ব্যাপক পার্থক্য রয়েছে সেই পার্থক্য মেটানোর চেষ্টা করছে। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত কুকন্দের ট্যাংরা গ্রাম থেকে সৌরভ চক্রবর্তীর সাথে কৃষাণু গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।